ওয়েলকাম টু এডুকেশনাল প্রোগ্রাম চ্যানেল। তোমাদের সঙ্গে আছি রজনী ঘোর। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, কারণ তোমাদের গণিতের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সকল সময় তোমাদের সঙ্গে থাকবো আমি। চলো শুরু করি। যেটা শিখবো সঠিক শিখবো, ভুল শিখবো না। চক্রবৃদ্ধি সুদের 12 দাগের অঙ্কে বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করি। এখানে বার্ষিক সুদের হার বলে দিয়েছে, কত দিনের জন্য সুদটা খেটেছে সেটা বলেছে, 2 বছরের সুদ বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলে দিয়েছে, কিন্তু আসল কত টাকা সেটা বলেনি। এখানে আসল টাকাটা বের করতে হবে। চলো শুরু করি। যেহেতু আসল বের করতে হবে তাহলে আমি আসল টাকাটা সমান x ধরে নিই। 12 দাগ। মনে করি আসল টাকা পরিমাণ x টাকা। এবার তাহলে x টাকার ক বছরের সুদ? এখানে x টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস কত পার্সেন্ট? 9% হারে 9/100 ক বছর? 2 বছরের জন্য মাইনাস 1। তাহলে x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 109/100 উপরে 2 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট সমান x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 109 গুণ করলে হবে হচ্ছে যে 11889। 109 গুণ করলে হবে 11889, 11881, 81 11881। আর নিচে 100 মানে হচ্ছে 4 শূন্য হবে মাইনাস 1। তাহলে কি হলো? x সেকেন্ড ব্র্যাকেট 11881 নিচে হচ্ছে 10,040 মাইনাস 140। তাহলে x ইন্টু কী বেরোলো? নিচে হচ্ছে 1000, এটা বিয়োগ করলে 1881 এটা বেরোয়। তাহলে অতএব কী হলো? 1881x/10,000 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার বের করবো আমি সরল সুদ। x টাকার 2 বছরের সরল সুদ কত? তাহলে x ইন্টু 9/100 ইন্টু 2 বছরের, তাহলে 9 দুগুণে 18x/100 টাকা। এবার এই 2 সুদের অন্তর কী বলেছে আমরা সবসময় জানি, চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেশি হয়। তাহলে এখানে লিখব প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদ কত? 1881 1x 10,000 মাইনাস 18x/100 সমান সমান বইয়ে কত বলেছে? 2 সুদের অন্তর কত বলেছে? 129.60। তাহলে এই দুটো থেকে যদি আমি লসাগু করি তাহলে এখানে হবে 10,400, তাহলে 1881 x মাইনাস এখানে 2 শূন্য বাদ, তাহলে থাকে 100 এর সঙ্গে, তাহলে 1800 x। এখানে যদি এটা করি 1290 পয়েন্ট তুলে দিলাম 100, দুটো ঘরে দুটো, এই 00 কাটা। তাহলে উপরে কত থাকলো? এখানে 18 বাদ, তাহলে 81x/400 সমান সমান 1296/10। অতএব তাহলে এখানে কী হবে? এই 00 কেটে দিলাম, এবার সব বজ্রগুণ হবে, কোনাকুনি এটা দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 81x সমান সমান কত? 1296 এরপরে 3 শূন্য। তাহলে অতএব x সমান কী হলো? x সমান হচ্ছে কি 1296000/। এবার এর সঙ্গে যদি আমি 16 গুণ করি তাহলে এটা হবে কত? 6, 16 গুণ করলে এটা হয়, তারপরে 1 2 3 0। অতএব x সমান সমান কত বেরোলো? 16,000 টাকা। অতএব আসল টাকার পরিমাণ কত? আসল টাকার পরিমাণ 16,000 টাকা। 13 দাগের অঙ্কে কী বলেছে? চক্রবৃদ্ধি সুদের 13 দাগের অঙ্কে বলেছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করি। বার্ষিক সুদের হারটা বলে দিয়েছে 10%, কত টাকা? ক বছরের জন্য? 3 বছরের জন্য। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ এই দুটো সুদ বিয়োগ করে কত হচ্ছে? 931 টাকা। তাহলে মোট আসল কত টাকা ছিল সেটা আমাকে বের করতে হবে। চলো শুরু করি। যেহেতু আসলটা বলে দেয়নি অতএব আমি আসলটা সমান x ধরে নিই। 13 দাগ। মনে করি আসল
টাকার পরিমাণ x টাকা, অর্থাৎ x টাকার ক বছরের জন্য এটা কেটেছে 3 বছরের, 3 বছরের চক্র বৃদ্ধি সুদ কত হবে? তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস কত পার্সেন্ট হারে সুদটা কেটেছে? 10% হারে। তাহলে 10/100 3 বছরের জন্য -1, এখানেও শুধু সুদ বের করছে। তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে 1 মানে কত? এটা 110/100 উপরে 3 -1 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই শূন্য শূন্য কাটা, তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 11 গুণ করলে হবে 121 আর 10 গুণ করলে হবে 100। একে আবার 100, একে আবার 11 দিয়ে গুণ হবে, হ্যাঁ একেও আবার 10 দিয়ে গুণ হবে -1। তাহলে 121, একে আবার 11 দিয়ে গুণ, তাহলে 11 হাতে আছে 11 22 টাকে 23 3 হাতে আছে 2, 11 2 11 12 13। অর্থাৎ এক্স সমান কী হবে? এক্স ইন্টু এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হচ্ছে 1331 বাই এটা হচ্ছে 10 দিয়ে আবার গুণ হবে, এটা হবে হচ্ছে যে 30 -1 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এক্স এটা লসও এটা করলে কি হবে? 1000, তাহলে 13 31 -10 1000 সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ এক্স এর ইন্টু কী হবে? নিচে হচ্ছে 1000, 1 2 3 1 2 3 বাদ দিলে এটা হচ্ছে 331। অর্থাৎ এটা কি হলো? 331x বাই 1000, এটাও টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার আমি বের করে নেব সরল সুদ। তো এক্স টাকার 3 বছরের সরল সুদটা কত? এক্স ইন্টু 10/100 ইন্টু 3 বছরের, তাহলে 0 0 কাটা, তাহলে নিচে হচ্ছে 10 উপরে হচ্ছে 3x টাকা। ঠিক আছে, তাহলে এবার এই দুই সুদের প্রশ্নানুসারে কী হচ্ছে? সরল সুদ চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়, x/1000 বিয়োগ 3x/10 সমান কত? এই দুটো টাকা বিয়োগ করলে কত হয় বলেছে? 930 টাকা। তাহলে এখানে দুটো লসও করলে কি হবে? সরল করলে 1000 হবে। তাহলে 331x মাইনাস এটা গুণ করলে 3 পরে 3 শূন্য, x সমান 930। অতএব নিচে হচ্ছে 1000 10, এটা একটা শূন্য বাদ যাবে এখানে, সরি এখানে 2 শূন্য হবে। তাহলে এটা হচ্ছে 3 1 2 3, তাহলে এখানে শুধু 31x থাকবে সমান 930। এবার আমার কি হবে? এখানে বজ্রগুণ হবে কোনাকুনি, এটা দিয়ে গুণ হবে। অতএব বা 31x সমান 930 1 2 3 0। অতএব বা x সমান কী হবে? 9300 4 1 2 4 0, নিচে হচ্ছে 31 দিয়ে কাটলে 3। অতএব x সমান কী হলো? x সমান কী হলো? 3 বা 4 0, তার মানে 30,000 টাকা। তাহলে আসল টাকা কত? আসল টাকা সমান 30,000 টাকা। এটাই উত্তর। অঙ্কটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে তোমার নাম, তোমার স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো, তুমি কোন অঙ্কটি করতে চাও সেটি লিখে পাঠিয়ে দাও। সেই অঙ্কটির সমস্যার সমাধান করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো আমি।